মনে হচ্ছে আজকের রাত্রি প্রেম রাত্রি হবে। প্রেম রাসের দ্বারা রাধা গোপাল এক হয়ে যাবে। যাই বলো না কেন, গোপাল অত্যন্ত মনমোহক, আর গোপাল এত মধুর বাঁশি বাজায়, সেই ব্যাপারে আর কি বলবো। তুমিও না, যখন যা পারো বলো। সকালে তো বলছিলে কৃষ্ণের থেকে ভালোবাসি কেউ বাজায় না। আরে সে তো আমি তোমাকে রাগাচ্ছিলাম, কিন্তু সত্যি তো এখানে সবাই জানে যে গোপালের থেকে মধুর বাঁশি কৃষ্ণ বাজাতে পারবে না। কথা তো তুমি ঠিকই বলছো, গোপালের থেকে ভালোবাসি কেউ বাজাতে পারে না। কিছু একটা বিশেষ আছে ওর বাঁশিতে। দেখলেন মহাদেব, রাধার এই নৃত্য দেখে এটাই মনে হচ্ছে যে রাধা গোপালকে অত্যন্ত ভালোবেসে ফেলেছে। কত সুন্দর নৃত্য করছে দুজন। সত্যি দুজনে খুব সুন্দর নৃত্য করছেন, কিন্তু রাধা এখনো এটা জানেন না যে যেখানে প্রেমের প্রশ্ন আসে সেখানে আমার আরাধ্য শ্রীকৃষ্ণের চেয়ে বড় আর কেউ নেই। নতুন পরিকল্পনা করছেন বাবা? দেখলে গৌরী, আমি বলেছিলাম না যে শ্রীকৃষ্ণের বাঁশির সুর শোনার পরে রাধা শ্রীকৃষ্ণের কাছে না গিয়ে থাকতে পারবেন না। রাধা যাবে না। রাধা, চলো না কৃষ্ণর সাথেও নৃত্য করি আমরা। এসব কি হচ্ছে বলুন তো? এসব আমার একদমই ভালো লাগছে না। আমি যাই করি না কেন এই ব্যক্তি সেটাই করে। খুব বাজে ব্যক্তি উনি। ঠিক বলেছ, সব সময় প্রতিযোগিতা করতে আসে। না না, আমি বলছি আপনাকে, আমি জানি এবার আমাকে কি করতে হবে। এবার আমাকে ওনার সাথে গিয়ে কথা বলতেই হবে। না না গোপাল, এসবের কোনো প্রয়োজন নেই। কেন নেই? কারণ উনি দ্বারকাধীশ। হ্যাঁ, তাতে কি হয়েছে? ওনার সাথে ঝামেলা করা ঠিক নয়। আরে এমন হয় নাকি? উনি হলেন দ্বারকাধীশ দ্বারকাতে বাড়িতে। দেখুন, আমি ওনাকে সম্মান করি, তাই কিছু বলছি না ওনাকে। দেখুন, এইসব ভালো লাগছে না আমার, আর আমি ওনাকে ভয় পাই না। আমি যাব আজ ওনার সাথে কথা বলতে। আরে ছাড়ো না, আমরা একে অপরকে ভালোবাসি, তাই আমরা আমাদের মতো থাকি। ওকে যেতে দাও। দেখুন, আপনি খুব ভালো ভালো কথা বলেন, আমি বুঝি সব, কিন্তু আসলে এই ব্যক্তির জন্য আমার রাস নষ্ট হয়ে গেল। তার কি হবে? ক্ষমা করে দিও রাধা, আমি আর থাকতে পারছি না। পাওয়ার তরে প্রেম করে জগতে। এবার এই দেখুন, এমন কি হয়েছে যে উনি কাঁদতে শুরু করে দিলেন বলুন তো? উনি নাটক করছেন, ফাঁসাচ্ছেন। এটা উচিত করছেন না, আমি বলছি আপনাকে। রাধা কৃষ্ণ প্রেম। রাধা দেবী, আপনি ওই দিকেই তাকিয়ে আছেন। আপনিও কি চলে যাবেন নাকি? না না গোপাল, আমি কেন? না, আপনি যেতে চাইলে সেটা আমাকে বলে দিন। আমি আগেই বলেছিলাম যে আপনার স্মৃতি ফিরে এলে আপনি ছেড়ে চলে যেতেই পারেন। দেখুন, আপনি যেতে চাইলে আমি কিছুই বলছি না। না গোপাল, আমি তোমায় কথা দিয়েছি, আমি কেন যাব কৃষ্ণের কাছে? ঠিক তো? হ্যাঁ। তাহলে এক কাজ করি, আমরা পালিয়ে যাই। পালিয়ে যাব? কেন কেন পালাবো? আপনিই তো বললেন উনি দ্বারকাধীশ, ওনার সাথে ঝামেলায় না জড়াই। তাই আমি সেটাই করছি। দেখুন, উনি আমাদের মিলন হতেই দেবেন না, আমাদের পালাতেই হবে। এসবের কোনো প্রয়োজন নেই গোপাল। যে ব্যক্তি বাঁশি বাজানোর সময় কাঁদতে পারে, সে আমাদের প্রেমে বাধা কিভাবে দিতে পারে? দেখলেন মহাদেব, আমি বলেছিলাম না রাধা যাবে না। গৌরী, আমি তো শুধু এটা দেখলাম যে শ্রীকৃষ্ণ রাধার মনে কৃষ্ণ প্রেম আবার জাগিয়ে তুলেছেন। আমি বলেছিলাম না যে
যে রাধা যদি একবার ওনার বাঁশির সুর শুনে নেন, শ্রীকৃষ্ণের কাছে না গিয়ে থাকতে পারবেন না। এসব পুরুষদের মিথ্যে অভিমান। এ কোনো মিথ্যে অভিমান নয়। আমার নিজের আরাধ্যের প্রেমের ওপর পূর্ণ আস্থা আছে, আর এই বিশ্বাসের ভিত্তিতেই আমি বলছি যে আমার আরাধ্য শ্রীকৃষ্ণ শ্রী রাধার মন জয় করতে সফল হবেনই। দেখুন, ব্যাপারটা হলো এমন, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ দেখতে যতটা সরল মনে হচ্ছে উনি ততটা সরল নন। এ কি, কৃষ্ণ কোথায় গেল? তুমি তুমি এখানে? এবার রাধা যখন কৃষ্ণকে খুঁজছিল, কৃষ্ণকে তো আসতেই হতো। না তো, আমি খুঁজিনি তোমায়। চলে যাও এখান থেকে। চলে যাব? রাধা কৃষ্ণ আসলে এক, তুমি আর আমি আসলে এক। নিজেকে ছেড়ে কোথায় যেতে পারি আমি? ছাড়ো, এই গোপাল সত্য বলছে। আমি দ্বারকাধীশ, আমার প্রতিজ্ঞা ভঙ্গ হতে পারে না। আর দ্বারকাধীশ এখানে থাকতে তুমি এখান থেকে পালানোর কথা মনেও আনলে কি করে? আমি এরকম হতে দেব না। তাহলে নিজের আসল রূপ দেখিয়ে দিলে তুমি। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম না, এই সব বড়লোক একই রকম হয়। ওনারা শুধু নিজের কথা ভাবেন, নিজেদের শক্তি দেখান, সবসময় নিজের মর্জি মাফিক চলেন। না, একদম না, আমি এরম হতে দেব না। উনি দ্বারকাধীশ হতে পারেন ওনার নিজের দ্বারকায়, এখানে আপনার রাজত্ব চলবে না। আমি এখানে নিজের বাহুবল দেখাতে আসিনি, শুধু এইটুকু বলতে এসেছি রাধা, যে কাল যদি তুমি গোপালের সাথে সত্যি চলে যাও, তাহলে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। আর এটা হলো আমার প্রতিজ্ঞা। শুনুন, ওনার কথা এত ভাববেন না। কাল আমরা পালিয়ে যাব, আপনি শুধু চলে আসবেন। আমি আসি, প্রণাম। কানাই, রাধাকে তুমি এ কেমন দ্বন্দ্বে ফেলে দিলে? যেখানে কৃষ্ণ এবং গোপাল দুজনেই তুমি, সেখানে এরকম নাটক কেন করছো? ঠিক বলেছেন দাদা, কৃষ্ণও হলাম আমি, গোপালও হলাম আমি, রাসের রচয়িতাও হলাম আমি, কিন্তু রাধার জন্য তো সবই ভিন্ন। এই দ্বন্দ্বের মধ্যে ও ফেঁসে গেছে, আর সেই জন্যই তো ওকে কৃষ্ণের সকল রূপ দেখাচ্ছি, যাতে ও কোনোভাবে কৃষ্ণকে মনে করতে পারে। কিন্তু কানাই, রাধা তো তোমার অনেক রূপ দেখে নিয়েছে, তা সত্ত্বেও এখনো ওর কিছু মনে পড়ছে না কেন? কারণ রাধা রূপের মোহে ফেঁসে আছে। কিন্তু যখন ওর কৃষ্ণের আভাস হয়ে যাবে, যখন কৃষ্ণের বোধ হয়ে যাবে, তখন ও বুঝতে পারবে যে সব রূপ হলো মিথ্যে। আর কৃষ্ণ আসলে কে, রাধা কৃষ্ণ আসলে কে। আর দাদা, তখন রাধা কৃষ্ণ এক হয়ে যাবেন।